বন্ধুরা, ভাবছি ভিডিও তুলবো না দেখবো, কি করবো বুঝতে পারছি না। পাখিদের এই আওয়াজগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। হালকা হালকা যখন হাওয়া বয়, চারপাশে এত গাছগাছালি বনানি দেখে মন প্রাণ আমার সত্যি আনন্দে ভরে আসে। শুনতে পাচ্ছেন পাখিদের আওয়াজ, পাখিদের কলতান। গাছগাছালিতে ভরা এই এক টুকরো সবুজ নিকেতন সত্যি আমার প্রাণে বেঁচে থাকার অক্সিজেন। রোদ ভীষণ সাংঘাতিক পড়েছে, মানুষ ভীষণভাবে ক্লান্ত, তাই ছাতা ছাড়া অন্যতম উপায় নেই। বাগানের এই যে টগর গাছটা দেখছেন না বন্ধুরা, এই টগর গাছটার কিন্তু অনেক বেশি বয়স। এটা আমার শ্বশুরমশাই লাগিয়েছিলেন। এই তো অনেক ফুল ফোটে, ফুল এখন সব তুলে নেওয়া হয়েছে। একদিন সকালবেলা বাগানের ভিডিও এবং মানে পুরো বাগানটাকে নিয়েই একটা ব্লগিং করব ভাবছি। সকালবেলাতে না মর্নিং ভাইবসটা খুব সুন্দর লাগে, একদম আপনাকে রিফ্রেশ করে দেবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় শুধু পাখিদের আওয়াজগুলোই শুনি। আর এই ছাতিম গাছটা দেখছেন, এই ছাতিম গাছে অনেক সুন্দর ফুল হয়। আর মানে দুর্গাপুজোর সময় ছাতিম গাছ থেকে না একটা অদ্ভুত সুন্দর মিষ্টি সুগন্ধ ভেসে আসে, অনেকটা ঠিক এলাচের মতন। আমার ভীষণ ভালো লাগে, মন প্রাণ একদম অন্যরকম। এক তো শরতের সময়টা, দুর্গাপুজো একটা সাজো সাজো রং, সঙ্গেই ছাতিমের এই যে ফুলের যে গন্ধ, সেটা আমাকে পুরো পাগল করে দেয়, মনটাকে একদম অন্য জগতে নিয়ে যায়।